বলতেছিলাম জুনাইদ বাগদাদিকে তিনটা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? জুনাইদ বাগদাদি কয় আমি 2 রাকাত নফল নামাজ পড়া লই। এবার জুনাইদ বাগদাদি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার হুকুমে এই ইহুদিদের সম্মেলনের মধ্যে আসলাম। তোমার হুকুমে আমি এইখানে আসলাম। এইখানে আসার পরে দেখি ভীষণ বিপদে পড়ে গেছি। আল্লাহ কি তিনটা প্রশ্ন করবে আমি জুনাইদ তো জানি না। আল্লাহ কোন তিনটা প্রশ্ন করবে আমি উত্তর কেমনে দেব? আমার আল্লাহ জুনাইদ বাগদাদিকে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, এরে জুনাইদ, ও জুনাইদ, শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমারে এই সম্মেলনের মধ্যে পাঠাইলাম। কোন তিনটা প্রশ্ন করব এটা তো আমি আল্লাহ ভালো রকম জানি। জুনাইদ রে, ও জুনাইদ, তুমি চিন্তা করো না, যেই তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নের উত্তর তোমার সিনার মধ্যে আমি আল্লাহ পিট কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলতেছে, পাদ্রী তিনটা প্রশ্ন করবি, কর, প্রশ্ন কর। তবে প্রশ্ন করার আগে আমার একটা বিষয় জানার আছে। কয় কি? কয় যিনি প্রশ্ন করে তিনার দাম বেশি নাকি যিনি প্রশ্নের উত্তর দেয় তিনার দাম বেশি? পাদ্রী ডাক দিয়া কয় জুনাইদ, ও জুনাইদ, যিনি প্রশ্নের জবাব দেয় তিনার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি কয়, তাহলে এই যে চেয়ারটা দেখতে পাইলাম সম্মানী চেয়ার, এই চেয়ারের মধ্যে কে বসবে জানতে চাই। যার দাম বেশি সে বসবে নাকি যার দাম কম সে বসবে? এবার পাদ্রী কয়, যার দাম বেশি সে এই চেয়ারের মধ্যে বসবে। এবার জুনাইদ বাগদাদি কয়, আপনি চেয়ার থেকে উঠে যান, আমি এই চেয়ারের মধ্যে বসে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, আলা, সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোথাও সাবধান শব্দটা ব্যবহার করে নাই, একমাত্র ওলির ব্যাপারে আমার আল্লাহ পাক বলতেছেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহ পাকের বন্ধু হবে, যারা আমি আল্লাহ পাকের প্রেমিক হবে, যারা আমি আল্লাহ পাকের মুমিন বান্দা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এমন কি যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণের ভয় আছে? কথা কোন ভয় আছে? আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ কি? যারা আল্লাহ পাকের খাস মুমিন বান্দা হবে, যারা আল্লাহ পাকের ওলি হবে, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে, যারা ওলিয়ে কামিল হয়ে যাবে, তাদের সম্পর্ক হইল আমার আল্লাহ এবং তার রাসূলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, আমার নবীর সাথে যার সম্পর্ক হয়ে যায়, ওই ব্যক্তিটার দুনিয়াতে কোনো ভয় থাকে না। ওই ব্যক্তিটার মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে ফুলসিরাতে কোনো জায়গায় ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে ওলিদের কোনো ভয় নাই, ওই ওলিদের সঙ্গী আমাদেরকে হতে হবে। কেন আমরা ওই ওলির সঙ্গী হব? ওই ওলির সঙ্গী হওয়ার কারণ হইল আমরা ওলির মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে পাইতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর ওলি হইয়া যদি অন্ধকার, আল্লাহর ওলি না হয়ে যদি অন্ধকার কবরে যাই, যদি মুনাফিক হইয়া অন্ধকার কবরে যাই, যদি গুনাহগার হইয়া অন্ধকার কবরে যাই, যদি বেঈমান হইয়া অন্ধকার কবরে যাই, তাহলে আমাদের অবস্থা অন্ধকার কবরে খুবই ভয়াবহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্ধকার কবরে গেলে আমরা কিভাবে শান্তি পাবো? এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা
এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, পরকালটা হইল চিরস্থায়ী। এই দুনিয়ার শেষ আছে। আপনি দুনিয়াতে এসেছেন, আপনি কথার কথা আজকে এসেছেন, আপনি 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন। এখনের মানুষ কিন্তু 70 বছর বাঁচে না, মনে হয় 40-50 হলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু পরকালের জীবনটা এমন একটা জীবন, পরকালের জীবনটা এমন একটা জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া হইল ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য, আর পরকালটা হইল চিরস্থায়ী, যেটার শুরু আছে শেষ নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনাদের কাছে আমার জানার বিষয় হইল, আমরা কি ক্ষণস্থায়ী সুখী হইতে চাই নাকি চিরস্থায়ী সুখী হইতে চাই? আপনারা আওয়াজ কি শুনতেছেন? কথা কোন শুনতেছেন? তাহলে একটু আওয়াজ দিয়েন। বক্তাই কিন্তু একা একা আওয়াজ করতে পারে না, শ্রোতার আওয়াজ করা লাগে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যে শ্রোতাই কেমনে আওয়াজ করব? আমরা তো কোরআন হাদিস পড়ি নাই। আপনাদের আওয়াজ হইল বক্তার সাথে সাথে উত্তর দিবেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, বক্তার কথার সাথে মাঝে মাঝে ঠিক না বেঠিক বলবেন। কথা কোন ঠিক কিনা? এইগুলা বললেই আপনাদের যদি মনোযোগ থাকে, বক্তার ভিতর থেকে কিছু আলোচনা বের হবে। আর যদি আপনাদের মনোযোগ না থাকে, বক্তার ভিতর থেকে ওয়াজ বের হবে না। কারণ এটা তো মোবাইলের রেকর্ড না যে ছেড়ে দিলাম আস্তে আস্তে বের হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এটা আজকের ধাক্কা দিতে হয়। কি দিতে হয়? কথা কোন কি দিতে হয়? আজকের ধাক্কা লাগে। আজকের ধাক্কা ছাড়া ওয়াজ হয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের ধাক্কা দিতে চান কি চান না? কথা কোন চান কি চান না? তাহলে আমার সাথে একটু বলুন তো দেখি। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী। মদিনার সাথে একটা ধাক্কা লাগাই, ঠিক না বেটি? লাগাইতে চাই কিনা? মদিনার সাথে প্রেমটা লাগাই আর পর আলোচনায় ঢুকি, কষ্ট হবে? তাহলে বলুন ছটপট ছটপট করে গো নবী অন্তরে, নবী কাহাতে আয়েশা ভালোবাসা, কাহাতে আয়েশা ভালোবাসা, নাও না কোলে পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী রে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর। কথা কোন ঠিক কিনা? তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর? হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী। সকলে বলুন না মারহাবা, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতের সহিত ডাক দেন না ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? ওলি আল্লাহ হওয়ার দরকার আছে কিনা? একটু আওয়াজ করে বলতে হবে, আছে কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আপনারা নাম শুনছেন? শুনছেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার তিনি তিনার ইবাদত কানায়, তিনি তিনার হুজরা শরীফে বসে তিনি ইবাদত করতেছে। আল্লাহর ওলিরা ইবাদত করে কি করে না? কথা বলুন, করে কি করে না? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার ইবাদত কানায় ইবাদত করতেছে, তাসবিহ জপতেছে, আল্লাহর জিকির করতেছে। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জুনায়েদ, ও জুনায়েদ, তুমি অমুক জায়গার মধ্যে যায়া দেখো, একটা ইহুদিদের সমাবেশ হইতেছে। জোরে বলুন কাদের সমাবেশ? ইহুদিদের একটা সমাবেশ হইতেছে। ও জুনায়েদ, যাও যাও যাও, তুমি একটু এই মুহূর্তে ইহুদিদের সমাবেশের মধ্যে যায়া একটু অংশগ্রহণ করো। একবার আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কোন সমাবেশের মধ্যে? এই তোমরা আওয়াজ কি? চুপ চুপ চুপ, শেষ আবারও আছে, ঠিক আছে? চুপ করে থাকো।
আল্লাহ পাক বলতেছে যে ইহুদিদের একটা সমাবেশ আছে, ওই সমাবেশের মধ্যে তুমি যাই অংশগ্রহণ করো। কাকে বলতেছে? জুনাইদ বাগদাদিকে। জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছে, কি রে ঘটনা কি? আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমানদের সাধক, আমি কেন ইহুদিদের সমাবেশের মধ্যে যাব? কিন্তু আল্লাহর হুকুম তো যেতেই হবে, কথা কোন ঠিক কিনা? মাইকের সাউন্ডটা মোটামুটি সুন্দর, অনেক ভালো, যদি আরেকটু দিতে পারেন একটু ভালো হবে, আওয়াজটা যাতে আমার কানে লাগে। ঠিক আছে? জুনাইদ বাগদাদি তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ পাক যেহেতু হুকুম করেছে আমাকে ইহুদিদের সমাবেশের মধ্যে যাওয়াই লাগবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ ইহুদিদের সমাবেশের মধ্যে গেলেন। ইহুদিদের সমাবেশের মধ্যে যাওয়ার পরে জুনাইদ বাগদাদি একদম পিছনে বসলেন। আমরা যেভাবে আজকে একটা সুন্নি সম্মেলন সাজাইলাম, এই সুন্নি সম্মেলনের মধ্যে এই রকম ভাবে ইহুদিরা সম্মেলন করত, এইভাবে মাহফিলের আয়োজন করত। ইহুদিদের বড় বড় পাদ্রী এসে আওয়াজ করত, আলোচনা করত। আজকের মাহফিলের মধ্যে যেমন আমি আব্দুল কাদের আল হুসাইনি এসেছি, আমার আগেও একজন ওয়াজ করেছে, আমার পরেও একজন ওয়াজ করবে, ঠিক তেমনি ভাবে ইহুদিদের সম্মেলনের মধ্যে ওই ইহুদি পাদ্রী এসে ওয়াজ করবে, ওয়াজ করতেন। এইভাবে একটি সম্মেলনের আয়োজন করতেন। এইভাবে যখন ইহুদিরা একটা সমাবেশ সাজাইলেন, ওই সমাবেশের মধ্যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি প্যান্ডেলের পিছনে যায় বসলেন। আওয়াজ করে বলুন, কোথায় বসলেন? প্যান্ডেলের পিছনের মধ্যে বসলেন। প্যান্ডেলের পিছনের মধ্যে বসার পরে যখন ইহুদিদের বড় সাধক যখন এসেছে, স্টেজের মধ্যে বসলো। স্টেজের মধ্যে বসার পরে যখন এই সম্মানী চেয়ারের মধ্যে বসলো, সামনে হাজার হাজার ইহুদিরা বসে আছে, তাদের পাদ্রীরা ওয়াজ করবে আর শ্রোতারা ওয়াজ শুনবে। যখন সম্মানী চেয়ারের মধ্যে বসলো, বসার পরে এবার ইহুদি পাদ্রী বসে রইলো। পাদ্রী তো ওয়াজ করে না, কথা বলে না। সামনে শ্রোতারা ডাক দিয়া বলে, পাদ্রী, ও পাদ্রী, জানতে চাই অন্য সম্মেলনের মধ্যে আপনি চেয়ারে বসে আলোচনা শুরু কইরা দেন, আপনার সময়টা কি অল্প, আপনার সময় অনেক দাম আছে, আপনার সময় অনেক দাম আছে, কিন্তু আজকের সম্মেলনের মধ্যে আপনি কেন বসে আছেন জানতে চাই। কেন আজকে আপনি ওয়াজ করতেছেন না, কেন আজকে কথা বলতেছেন না, কোন কারণে কথা বলতেছেন না? এবার পাদ্রী ডাক দিয়া কয়, ও ইহুদিরা রে, হে শ্রোতারা শুনে রাখো, আজকে এই সম্মেলনের মধ্যে আমি কেন কথা বলতেছি না তার একটা কারণ আছে। শ্রোতারা ডাক দিয়া কয়, পাদ্রী কারণটা কি, কারণটা কি, কারণটা কি? পাদ্রী ডাক দিয়া বলে, এই সম্মেলনের ভিতরে এমন একজন মুসলমানদের সাধক আছে, এমন একজন রাসূল প্রেমিক আছে, এমন একজন ওলি আছে রে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমি পাদ্রী সব বই লাগেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? এমন একজন সাধক আছে, এমন একজন প্রেমিক আছে, এমন একজন আশিক আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমি পাদ্রী সব ভুলে গেছি। সুবহানাল্লাহ। এবার শ্রোতারা ডাক দেয়া কয়, পাদ্রী, এই সম্মেলনের মধ্যে মুসলমানদের সাধক আসবে, এই ক্ষমতা কে দিল? এই সম্মেলনের মধ্যে মুসলমানের সন্তান আসবে, এই ক্ষমতা কে দিল? এই পাওয়ার কে দিল? ও পাদ্রী, আপনি একবার পরিচয় করায়া দেন মুসলমানের সন্তানটাকে, তার কল্লাটা আমরা আলাদা করে দিব, সে এখান থেকে জীবিত যাইতে পারবে না। একবার কি জোরে বলবেন না নাউজুবিল্লাহ? দেখেন তাদের কি ধর্ম,
আর আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের কি ধর্ম? আমরা আজকে এই যে ওহিদ পাগলার বাড়িতে আজকে যে এত সুন্দর মাহফিলের আয়োজন করলেন, এত সুন্দর একটা সুন্নি মহাসম্মেলন সাজাইলেন, আমাদের এই সম্মেলনের মধ্যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, বেঈমান হোক, যেই ধর্মের মানুষই হোক না কেন, আমাদের কোনো নিষেধ নাই, আমাদের কোনো বাধা নাই। যেই কোনো ধর্মের মানুষ আমাদের এই সম্মেলনের মধ্যে এসে বসতে পারবে, আমাদের কোনো বাধা নাই। এই বাধা দেওয়ার ক্ষমতা ইসলাম আমাদেরকে দেয় না, এই কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি এই সম্মেলনের মধ্যে যদি কোনো হিন্দু আসে, এই সম্মেলনের মধ্যে যদি কোনো খ্রিস্টান আসে, এই সম্মেলনের মধ্যে যদি কোনো বৌদ্ধ আসে, এই সম্মেলনের মধ্যে যদি কোনো বিধর্মী আসে, আর যদি আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে গো, আমার নবীর কথা শুনে, মনে রাখবেন আমার নবীর কথা শুনতে দেরি হবে, অনেক বিধর্মী মুসলমান হইতে দেরি হইবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোনো বিধর্মীদেরকে বাধা দেই না। আমাদের এই সম্মেলনের মধ্যে সকল ধর্মের মানুষ আসতে পারবে, কিন্তু তাদের ধর্মের মধ্যে যেই সম্মেলন সাজাইলো, তাদের ধর্মের মধ্যে কোনো মানুষ যাইতে পারে না। জুনাইদ বাগদাদি যখন এই সম্মেলনের মধ্যে প্রবেশ করলো, আর ইহুদিরা ডাক দেয়া কয় তার কল্লাটা আলাদা করে দিব, সেখান থেকে সুস্থ যাইতে পারবে না, সেখান থেকে জীবিত যাইতে পারবে না। কেন সেই সম্মেলনের মধ্যে প্রবেশ করলো? কেন সে আমাদের এই ধর্মের অনুষ্ঠানের মধ্যে আসলো? এবার পাদ্রী ডাক দিয়া কয়, পাদ্রী ডাক দিয়া কয়, এই ইহুদিরা রে, তোমরা থামো থামো থামো, এই ইহুদিরা তোমরা শোনো, তোমাদের কল্লা আলাদা করা লাগবে না। এই সুতরাং তোমরা শুনে রাখো, জুনাইদ বাগদাদিকে আমি 3টা প্রশ্ন করব গো, 3টা প্রশ্নের জবাব যদি জুনাইদ বাগদাদি দিতে পারে রে, তাহলে আমি বলে দিলাম জুনাইদ বাগদাদিকে এখান থেকে সম্মানের সহিত বিদায় করব। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি জুনাইদ বাগদাদি না দিতে পারে, মুসলমানদের সাধক, এই সাধক যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, আমি পাদ্রী ওয়াদা করলাম গো, তার কল্লা, তার গলা থেকে কল্লাটা আমি পাদ্রী নিজে আলাদা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন 3টা প্রশ্নে কোন 3টা প্রশ্ন করবে জুনাইদ বাগদাদি কি জানতো? হ্যাঁ, জানতো না। কিন্তু আপনাদের ধারণা কি 3টা প্রশ্নের জবাব কি জুনাইদ বাগদাদি দিতে পারবে কিনা? জোরে কোন পারবে কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? আর আওয়াজ করে বলেন আছে কিনা? জুনাইদ বাগদাদি পিছনে বসে আছেন। কোথায় বসে আছেন? জুনাইদ বাগদাদি পিছনে বসে আছেন। জুনাইদ বাগদাদিকে পাদ্রী স্টেজ থেকে ডাক দিল, জুনাইদ, এরে জুনাইদ, ও জুনাইদ, তুমি একটু সামনে আসো। জুনাইদ সামনে আসলেন। জুনাইদ সামনে আসার পরে জুনাইদকে বলতেছে, রে জুনাইদ বাগদাদি, তুমি একটু স্টেজের মধ্যে ওঠো। জুনাইদ বাগদাদি স্টেজের মধ্যে উঠলো। জুনাইদ বাগদাদি প্রথম কোথায় ছিল? জোরে কোন কোথায় ছিল? জুনাইদ বাগদাদি পিছনে ছিল। এবার সামনে আসলো, আসার পরে স্টেজে উঠলো। এই সম্মানের মালিককে একটু আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন কে? আল্লাহ চাইলে দুনিয়ার কোন মানুষকে সম্মান দিতেও পারে, দুনিয়ার মানুষ চেষ্টা করলেও সম্মান কমাইতে পারে না। আর যে ব্যক্তিটার সম্মান আমার আল্লাহ কমায়া দেয়, তামাম পৃথিবী চেষ্টা করলেও তার সম্মান কেউ বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদিকে আল্লাহ এই সম্মেলনের মধ্যে কেন পাঠাইলো, এটা তো আমার আল্লাহ ভালোই জানে। কথা কোন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে দয়াল আল্লাহর খেলা, আমার মায়ার আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে চাইলে তার গটে মরণ জ্বালা। একটু শান কইতাম নি, শান চলবো? আবার পরের দিন সকালে থেকে হুজুর গান গাইছে, তাহলে তো একটা সমস্যা।
কথা কোন ঠিক কিনা? আমরা কি আসলে শান গাই না গান গাই? কথা কোন শান গাই না গান গাই? তাহলে বলুন, জোর করিয়া বসতে চাইলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে জুনাইদ বাগদাদির খেলা। কথা কোন ঠিক কিনা? ৩৬ বছর কালে কারো জ্ঞান কি ফোটে না, আরে ৬ মাসের কালে কে হয় আবার পাই যে ১৬ আনা রে দয়াল, পাই যে ১৬ আনা। কথা কোন ঠিক কিনা? আরে ৩৬ বছর কালে কারো জ্ঞান কি ফোটে না, আরে ৬ মাসের কালে কে হয় আবার পাই যে ১৬ আনা রে দয়াল, পাই যে ১৬ আনা। আরে যারে খুশি তারে দিয়া মেলা তাওহীদের মেলা, বল না, যারে খুশি তারে দিয়া মেলা তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। হায়রে জুনাইদ বাগদাদির খেলা। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? ওই জুনাইদ বাগদাদিকে স্টেজের মধ্যে আনলেন। জুনাইদ বাগদাদিকে স্টেজের মধ্যে আনার পরে জুনাইদ বাগদাদিকে বলতেছে, এরে জুনাইদ তুমি কেন এই সম্মেলনের মধ্যে আসলে? জুনাইদ বাগদাদি কয় আমি তো জানি না। কয় কে জানে? কয় আমার আল্লাহ জানে। জোরে কোন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি কয় আমার আল্লাহ জানে। কয় তোমার আল্লাহ জানে বুঝলাম, তোমাকে আমি এই মুহূর্তে তোমাকে 3টা প্রশ্ন করব। এ জুনাইদ তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি জুনাইদ দিতে পারো, এরে জুনাইদ শুনে রাখো, আমি পাদ্রী ওয়াদা করলাম আমি তোমাকে এখান থেকে সম্মানের সহিত বিদায় করব রে। আর যদি তুমি 3টা প্রশ্নের জবাব না দিতে পারো গো, তাহলে আমি পাদ্রী বলে দিলাম তোমার কল্লাটা কিন্তু গলা থেকে আলাদা করে ফেলবো। জুনাইদ বাগদাদি কয়, এরে পাদ্রী রে আমাকে 3টা প্রশ্ন করবি? কয় হ্যাঁ। কয় 3টা প্রশ্ন করার আগে আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে না? পাদ্রী ডাক দিয়া কয়, জুনাইদ তুমি 2 মিনিট সময় দিয়ে কি করবা একটু বলো। জুনাইদ বাগদাদি কয় আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না? জোরে কোন পড়ে কি পড়ে না? আরে যে বলে আল্লাহর ওলিরা নামাজ পড়ে না সে মিথ্যা অপবাদ দেয়। কথা কোন ঠিক কিনা? যে তো নামাজ পড়ে না সে ওলি কিসের? সে তো ভণ্ড। কথা কোন ঠিক না বেটে? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না? তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসবে, গাউসে পাককে যারা ভালোবাসবে, খাজা গরিবে নওয়াজকে যারা ভালোবাসবে, মুজাদ্দেদ আল ফেসানিকে যারা ভালোবাসবে, শাহজালাল শাহপরান শাহ সুলতান 360 আউলিয়াকে যারা ভালোবাসবে, এরা আমার নবীর পাগল হয়ে যাবে, নবীর আশিক হয়ে যাবে। যেই ব্যক্তিটা নবীর আশিক হয়ে যায়, নবীর পাগল হয়ে যায়, ওই ব্যক্তিটা আমার আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওর এই তরিকায় বায়াত হইলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। কথা বলেন ঠিক কিনা? ওর এই তরিকায় বায়াত হইলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। আইরে প্রমাণ আছে কিতাবেতে বাইবনেরা শুনছনি, প্রমাণ আছে। বলতে হবে, হবে না, আওয়াজ হবে না, একটা আওয়াজ করে বলতে হবে। আরে প্রমাণ আছে কিতাবেতে বাইবনেরা শুনছনি, বাগদাদের জন্য কুতুবে রাব্বানি। বলো না বাগদাদের জন্য। বুঝি আপনারা বেজার হইছেন না? কাল না বেটি বেজার হইছে? আচ্ছা একটু হাত তুলে দেন তো, কেডা কেডা বেজার হইছেন? সবাই খুশি হইছেন তো? মাশাআল্লাহ। একটা কথা মনে হইছে, কইতাম নি? কইতাম? অনুমতি দিলে কইরাম।
এক লোক হঠাৎ করে বড় লোক হয়েছে আর কি। কি হয়েছে? হঠাৎ করে বড় লোক হয়েছে। তো বড় লোক হওয়ার পরে তো গ্রামও তোর ভাল লাগে না, কিছু গরম গরম টাকা হয়েছে। হওয়ার পরে সে গেছে শহরে। শহরে যায় 4 চাকার গাড়ি কিনছে। কয় চাকা? চিনচিন্নি কোনটা গাড়ি? 4 চাকার গাড়ি কেনার পরে হঠাৎ করে আসছে গ্রামের মধ্যে। কোথায়? গ্রামে আইসা মনে করেন হিদিরপুর প্রাইমারি স্কুলে ঢুকছে। কোন স্কুল? প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে ঢোকার পরে সে মনে মনে ভাবতেছে যে আমার তো টাকা আছে, সবকিছুই আছে, গরম গরম কতক্ষণ ঠিক কিনা। তো একটা ক্লাসের ভিতরে ঢুকছে। ঢুকে সেরা ছাত্ররা জিজ্ঞাসা ক, এই এটা তোমাদের কোন ক্লাস? ওটা 5। কোন ক্লাস? 5। ও তোমাদের কোন ঘন্টা চলতেছে এখন? কয় গণিত, অঙ্ক, সেন্টেন্স নেই। কয় তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেই। কি দেই? তোমাদেরকে একটা অঙ্ক দেই, দেখি তোমরা কেমন অঙ্ক বুঝো। হ্যাঁ কইতেছ কি রে, এলা কি গ্রাম থেকে কি পড়ালেখা করছে নাকি? কয়টা স্যার ঠিক আছে অঙ্ক দেন। এবার অঙ্ক দিতেছে। আমি এখন 20 কিলোমিটার গাড়ি চালাই আইছি, এখন হিসাব করে বলো আমার বয়স কত? কয় কিলোমিটার? সবাই বলেন কয় কিলোমিটার? আচ্ছা কোন তো 20 কিলোমিটার গাড়ি চালাইছে, এটার সাথে তার বয়সের কোনো সম্পর্ক আছে? কতক্ষণ সম্পর্ক আছে? নাই। তো ছাত্ররা তো কলম গুতাইতে গুতাইতে কলম ভাঙ্গি লিখতেছে, এরপরে হিসাব তো আর মিলতেছে না। তোমরা কি পড়ালেখা করছো বড়া, তোমরা হিসাবই মিলাইতারো না, এমন অঙ্ক কি মানুষে করে? তোমরা পরীক্ষার মধ্যে কেন পাস করবা? একটা কয় কারো তোর তো সাইজ করার দরকার। স্যার হিসাব তো মিলাই লাইছি। দাঁড়াও দাঁড়াইছে। কয় বলো তো আমার বয়স কত? আপনার বয়স 60 বছর। কয় বছর? 60 বছর। কয় 60 বছর সক্কা তো লাগিয়ে গেছে গা। কি লাগছে? হ্যাঁ বয়স আসলে 60 বছর, তো সক্কা লাগছে নি? কথা কোন লাগছে নি? হ্যাঁ তো টেনশনে পড়ে আছে। কি রে আমি যেটা কইছি এটা তো কোনো অঙ্ক না, তো হ্যাঁ কইলো কেমনে? 20 কিলোমিটার গাড়ি চালাইছি, এটার সাথে কি বয়সের সম্পর্ক আছে? এখন তো তার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে গা। কয় তুমি কেমনে অঙ্কটা করছো আমার এই মুহূর্তে বলো। হ্যাঁ কয় ফিডামিরা দিবেন না? তো কয় না। এবার সে বুঝাইতেছে, কয় স্যার শুনেন, আমার বাড়ির আমার একটা স্বাস্থ্য ভাই আছে। কি ভাই? স্বাস্থ্য ভাই আছে। হের বয়স হলো 30 বছর। বুঝলাম 30 বছর কি হইছে? হলো আধা পাগল। আপনার বয়স 60 বছর কেন লেগে কইছি জানেননি? আরে আমার ভাই তো 30 বছর বয়স, আধা পাগল। আপনাকে 60 বছর বলছে এই জন্য আপনাকে ফুল পাগল। কথা কন ঠিক কিনা? কি পাগল? ফুল পাগল। এই জন্য আপনাদেরকে বলি, ওলি আল্লাহ সম্মান গাইতেছি তো কিছু পাগল আছে আর মনে কষ্ট লাগবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না বেটি? আমি যে এতক্ষণ কথা বলছি আমি কাউকে গালি দিছি? কথা কোন গালি দিছি? আমরা কি কাউকে গালি দেই? হ্যাঁ আমরা কি কারো গীবত গাই? আমরা কি কারো মন্দসারি বলি? না, আমরা কোরআন হাদিস থেকে আউলিয়া কেরামগণের সম্মান বলি, কোরআন হাদিস থেকে আলোচনা করি। আমরা কাউকে গালি দেওয়ার জন্য, আমরা কারো গীবত গাওয়ার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু ফেসবুক মুফতি আছে। কি মুফতি? ফেসবুক মুফতি। ফেসবুকে সারাক্ষণ গাড়িতে বসে থাকে, স্টেজে বসে আমাদের ফেসবুক থেকে ফতোয়া ডেলিভারি দেয়। কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? আমরা ফেসবুক থেকে ফতোয়া দেই না, আমরা ফতোয়া দেই কোরআন হাদিস থেকে। তুই হাত তুলে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আমার সাথে কি বলবেন? তাহলে বলেন, এই তরিকায় বায়াত হইলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। আমার কালাসান আছে। কথা কোন ঠিক কিনা? ওরে এই তরিকায় বায়াত হইলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। আইরে প্রমাণ আছে কিতাবেতে বাইবনেরা শুনছনি। প্রমাণ আছে কিতাবেতে বাইবনেরা শুনছনি। বাগদাদের জন্য কুতুবে রব্বা বলো না, বাগদাদের জন্য কুতুবে রাম নে। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কথা বলেন ঠিক কিনা? ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে একবারে দেখা একবারে দিদার দাও গো মোরে গৌসুল আজম সামদানি। বাগদাদের জন্য কুতুবে
রব্বানি বলেন ওলিদের শিরোমণি গাউসুল আজম জিলানী ওলিদের শিরোমণি জিলানী বাগদাদে জন্য কুতুবে রব্বানি বলুন বাগদাদে জন্য কুতুবে। আপনাদের কষ্ট হইতাছে নি? কিছুক্ষণ আলোচনা চলবে কিনা? গভীর মনোযোগ, যতক্ষণে আলোচনা করি একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি ছোট মানুষ, আমার আলোচনা ভালো না লাগতেও পারে। আমার পরে কিন্তু বিশাল বড় একজন বক্তা আছে, সুমধুর কণ্ঠের অধিকারী, আপনাদেরকে খুব সুন্দরভাবে আলোচনা শোনাইবে। একটু মনোযোগ সহকারে আপনারা বসেন। বলতেছিলাম জুনাইদ বাগদাদিকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? জুনাইদ বাগদাদি কয় আমি 2 রাকাত নফল নামাজ পড়া লই। এবার জুনাইদ বাগদাদি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার হুকুমে এই ইহুদিদের সম্মেলনের মধ্যে আসলাম, তোমার হুকুমে আমি এইখানে আসলাম। এইখানে আসার পরে দেখি ভীষণ বিপদে পড়ে গেছি। আল্লাহ কি 3টা প্রশ্ন করবে আমি জুনাইদ তো জানি না। আল্লাহ কোন 3টা প্রশ্ন করবে আমি উত্তর কেমনে দেব? আমার আল্লাহ জুনাইদ বাগদাদিকে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, এরে জুনাইদ, ও জুনাইদ, শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমারে এই সম্মেলনের মধ্যে পাঠাইলাম। কোন 3টা প্রশ্ন করব এটা তো আমি আল্লাহ ভালো রকম জানি। জুনাইদ রে, ও জুনাইদ, তুমি চিন্তা করো না, যেই 3টা প্রশ্ন করবে ওই 3টা প্রশ্নের উত্তর তোমার সিনার মধ্যে আমি আল্লাহ পিট কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলতেছে পাদ্রী 3টা প্রশ্ন করবি, কর, প্রশ্ন কর। তবে প্রশ্ন করার আগে আমার একটা বিষয় জানার আছে। কয় কি? কয় যিনি প্রশ্ন করে তিনার দাম বেশি নাকি যিনি প্রশ্নের উত্তর দেয় তিনার দাম বেশি? পাদ্রী ডাক দিয়া কয় জুনাইদ, ও জুনাইদ, যিনি প্রশ্নের জবাব দেয় তিনার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি কয় তাহলে এই যে চেয়ারটা দেখতে পাইলাম সম্মানিত চেয়ার, এই চেয়ারের মধ্যে কে বসবে জানতে চাই। যার দাম বেশি সে বসবে নাকি যার দাম কম সে বসবে? এবার পাদ্রী কয় যার দাম বেশি সে এই চেয়ারের মধ্যে বসবে। এবার জুনাইদ বাগদাদি কয় আপনি চেয়ার থেকে উঠে যান, আমি এই চেয়ারের মধ্যে বসে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলুন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যারে সম্মান দেয় দুনিয়ার মানুষ ইচ্ছা করলে সম্মান কমাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সকল মানুষ যদি কয় কালাসান মুন্সি বালা না, আমার আল্লাহ যদি কয় বালা, তাহলে কেউ কি সম্মান কালাসান মুন্সি কমাইতে পারবো নি? কথা কোন কমাইতে পারবো নি? আর আমি যদি কই কালাসান মুন্সি বালা না, আমার আল্লাহ যদি কয় বালা, আমার আল্লাহ কইরে বক্তা তুই তোর তক্তা বানায়া দিয়াম। আমি আল্লাহ কইছি কালাসান মুন্সি বালা, কালাসান মুন্সি বালা। ওই আল্লাহটা ঠিক নাকি আমারটা ঠিক? কথা কর, কারটা ঠিক? আর আল্লাহ যদি কয় কালাসান মুন্সি তো ভালো লোক ছিল না, আর আমি যদি কই কালাসান মুন্সি ভালো মানুষ ছিল, তাহলে আপনারা একটু আওয়াজ করে বলুন কারটা ঠিক? আল্লাহটা ঠিক। এবার বলুন জুনাইদ বাগদাদি এই সম্মানিত চেয়ারের মধ্যে বসে গেলেন। এবার পাদ্রীকে ডাক দিয়া কয় পাদ্রী 3টা প্রশ্ন করবি, প্রশ্ন শুরু করে দাও। এবার পাদ্রী 3টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হইল তোমার আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন আল্লাহ? আরে জোরে কোন আল্লাহ কয়জন? কেউ যদি কয় আল্লাহ 2 জন বিশ্বাস করবেন, তার কি মান থাকবো?
আল্লাহ একজন। আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন, এইটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? সূরা ইখলাস কি আপনারা পড়ছেন কিনা? তাহলে গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদীকে এক নাম্বার প্রশ্ন করলেন, তোমার আল্লাহ যে একজন এটা আমি মানি না, তুমি প্রমাণ করবা তোমার আল্লাহ একজন। দুই নাম্বার প্রশ্ন কি? দুই নাম্বার প্রশ্ন হইল, তোমরা তো দুই নাম্বার প্রশ্ন হইল, আমাদের এই যে দুইটা চক্ষু আছে, আমাদের দুইটা চক্ষু আছে, এই দুই চক্ষু দিয়ে শুধু সামনের দিক দিয়ে দেখতে পারি, আমরা পিছনের দিক দিয়ে দেখতে পারি না। আমার জানার বিষয় হইল তোমার আল্লাহ কোন দিক দিয়া দেখে? জুনাইদ বাগদাদী কয়, আমার আল্লাহ এমন কোন জায়গা নাই দেখে নাই, সামনেও দেখে, পিছেও দেখে, সাইডেও দেখে, এমন কোন জায়গা নাই আমার আল্লাহ দেখে নাই। কই তোমার আল্লাহ যে সব জায়গা দেখে, এটা এখানে প্রমাণ করবা। কই ঠিক আছে, তিন নাম্বার প্রশ্ন কি? কই তিন নাম্বার প্রশ্ন হইল, তোমরা তো বলেছো জান্নাতের ভিতরে অনেক জান্নাতি মেহমানরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মুমিন বান্দারা আপেল খাবে, কমলা খাবে, মালটা খাবে, বিরিয়ানি খাবে। আমরা বিরিয়ানি খাই কি খাই না? জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানরা অনেক ভালো ভালো খাবার খাবে। জান্নাতের ভিতরে খাবার খাওয়ার পরে ওই মুমিন বান্দাগুলোর কি টয়লেটের প্রয়োজন হবে নি? জুনাইদ বাগদাদী কয়, না না, টয়লেটের প্রয়োজন হবে না। এবার ওই পাদ্রী ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে টয়লেটের প্রয়োজন কেন হবে না, কেমনে হবে না, এইটা এখানে বসে প্রমাণ দেবা। কারণ আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদেরকে টয়লেটে যাওয়া লাগে কি লাগে না? আপনাদের এলাকার মানুষ কি বাথরুমও যায়নি? কথা কোন যায়নি? এমপি সাহেব যায়নি, মন্ত্রী সাহেব যায়নি, প্রধানমন্ত্রী যায়নি, সবাই যায়। কথা কোন ঠিক কিনা? আমরা যখন একটা বাড়ি বাঁধি, বাড়ি বান্ধার এই বাড়ির মধ্যে একটা ঘর উঠানোর আগে ছোট্ট একটা ঘর উঠাই, ঘরের নাম কি? বাথরুম। কথা কোন ঠিক কিনা? কারণ এইটা সর্বপ্রথম প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? এখন মনে করেন আপনার টয়লেটে ধরছে, বাথরুমে ধরছে, পেটের মধ্যে খুব চাপ। এখন আপনাকে যদি আয়সা বলে, তোরে দিলাম 1 লাখ, কয় লাখ? তুই বাথরুমে যাইস না? হ্যাঁ কয় আমি যাই আমই। কথা কোন ঠিক কিনা? পরে 1 লাখ না, তোর 5 লাখ দিলাম। হ্যাঁ তোর 5 লাখের গোষ্ঠী বেরাই। কথা কোন ঠিক কিনা? 5 লাখ দিলে কি বাথরুমে যাওয়া বন্ধ হইব? হেরা যদি কয়, তারা যদি বাথরুমের চাপে ধরে, হেরা যদি কয় তোরা 5 লাখ না 1 কোটি টাকা দেন, তুই মাত্র বাথরুমে যাস না, হ্যাঁ কইব কি জানে, তুই তামাম পৃথিবী আমার নামে লিখতে দে, এরপর বাথরুমে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, জুনাইদ বাগদাদী কয়, ঠিক আছে, তোমার 3টা প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে দিয়ে দিব। তুমি কি প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত কিনা? এবার পাদ্রী ডাক দেয়া কয়, জুনাইদ, ও জুনাইদ রে, ও জুনাইদ, আমি প্রস্তুত আছি, তাহলে প্রশ্নের উত্তর শুরু করে দাও। জুনাইদ বাগদাদী কয়, আমার আল্লাহ একজন, এইটা আমার কোরআনে কয়, কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনারা সূরা পারেন না? এই সূরার মধ্যে আছে আমার আল্লাহ হইল এক। জুনাইদ বাগদাদী কয়, এরে পাদ্রী, আমার আল্লাহ একজন, এটা কোরআনে আছে, তবে আমি কোরআন থেকে দলিল দিব না। আমি জানি এই মুহূর্তে তুমি কোরআন মানবা না, এই মুহূর্তে কোরআনের দলিল দিলে চলবে না। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, কই তোমরা যে মিলাদ পড়ো দলিল কি? আমি যদি দলিল দেই কইব মানি না। তোমরা যে কিয়াম করো দলিল কি? যদি দলিল দেই মানবে না। কই তোমরা যে এইভাবে জিকির করো এটা দলিল কি? যদি দলিল দেই মানবে না। যদি প্রশ্ন করে আল্লাহ নবী যে নূর এটা দলিল কি? যদি দলিল দেই মানবে না। আরে মানবা না, দলিল চাইছো কেল্লে দিয়া? কথা কোন ঠিক কিনা? এমন কিছু বেজাইলা মানুষ আছে। জুনাইদ বাগদাদী কয়, তোমার এই মুহূর্তে কোরআনের দলিল দিলে চলবে না, কোরআনের দলিল দিলে চলবে না। জুনাইদ বাগদাদী যখন এই কথা বললেন, পাদ্রী ডাক দেয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, কিসের দলিল দিবা, কিসের দলিল দিবা? জুনাইদ বাগদাদী কয়, আমি জুনাইদ ক্লাস 1 এর গণিত বই থেকে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্যই তো বলি কেউ বুঝিতে পারে না রে জুনায়েদ বাগদাদির খেলা, হায়রে গাউসে পাকের খেলা। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি বলতেছে ক্লাস 1 এর গণিত বইয়ের মধ্যে 1-2 গণনা আছে কিনা? কয় আছে। কয় আপনি কি গণা গুনতে পারেন, সংখ্যা গুনতে পারেন কিনা? আরে আমি এত বড় পাদ্রী হইছি, আমি 1-2 ঘন্টার না, এটা কোনো কথা কইলা? কয় তাহলে আপনি শুরু করে দেন। এবার পাদ্রী গুনতেছে, কয় 1 2 3 4 5 6 7 8 9 10। জুনায়েদ বাগদাদি কয় পাদ্রী এই 10-এর মধ্যেই থেমে যাও। পাদ্রী কয় আমি 10-এর মধ্যে কেন থামবো? আমি কি আর পারি না? আমি এত বড় পাদ্রী হইছি, আমি কি গোনা পারি না? জুনায়েদ বাগদাদি কয় আপনি অনেক পারেন, কিন্তু 10-এর উপরে যাওয়া লাগবে না। কয় এখন কি করতে হবে? জুনায়েদ বাগদাদি কয় এখন 10 থেকে উল্টা গণম, 10 থেকে উল্টো গণম। এবার জুনায়েদ বাগদাদি কথা বলার পরে এবার পাদ্রী গুনতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। পাদ্রী যখন 1-এর মধ্যে থামলেন, জুনায়েদ বাগদাদি কয় থামছো কেরে, গনতেই থাকো। পাদ্রী কয় আমি আর কি গনতাম? কয় গনা গনতেই থাকো। পাদ্রী কয় আর তো নাই। কয় থামছো কোথায়? কয় 1-এর মধ্যে। কয় 1-এর পরে কি আর কিছু নাই? পাদ্রী ডাক দিয়া কয় জুনায়েদ, আরে জুনায়েদ না না রে, 1-এর পরে তো আর কিছু নাই, 1-এর আগে তো আর কিছু নাই। কয় তুমি এটা মানছো নে? কয় হ মানছি। কয় রে পাদ্রী 1-এর আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, তুমি মেনে নাও। দ্বিতীয়তে আর কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী কয় ঠিক আছে আল্লাহ এক মানলাম। এবার 2 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন হইল আমার আল্লাহ কোন দিক দিয়া দেখে? আপনাদের কি কষ্ট হইতাছে রে বাজান? একটু আওয়াজ করে বলুন কষ্ট হইতাছে? হ্যাঁ আহারে, এই যে কত সুন্দর ঘটনা। ওলি আল্লাহর সম্মান বললে পরকালের কথা স্মরণ হবে, কারণ আল্লাহর ওলিদের কথা শুনলে দিল নরম হয়। আর যে ব্যক্তির দিলটা নরম হয়ে যায় ওই ব্যক্তিটাই আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন আমাদের মরণ লাগবে কিনা? সবাই বলুন মরণ লাগবে কিনা? তাহলে আমার সাথে বলুন মরণে চেহারা বারক দেখায়ো, মরণে চেহারা বারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। রোজা মোবারক বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও। রোজা মোবারক যাইতে চাই কি চাই না? এই কথা বলুন, যাইতে চাই কি চাই না? আমাদের সমাজে আমার কিছু ভাই আছে, কিছু হুজুর আছে, কিছু ভাই আছে যারা, আমি ভাই বললাম, আমি কাউকে গালি দেই না। আমার কিছু ভাই আছে যারা বলে হজ করতে যাইবেন, নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই। নবীর রওজা মুবারকে অযথা কেন যাইবেন? নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই। আমি যদি ওই ভাইকে প্রশ্ন করি, ভাই নবী যদি না আইতো আপনার হজই তো আসতো না। কথা কোন ঠিক কিনা? নবী যদি না আইতো মক্কা আসতো না, নবী যদি না আইতো মদিনা আসতো না। আরে যেই নবীর খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত সাজাইলো, একটা মানুষ যখন নবীকে ভালোবাসতে পারে, নবীর আশিক হয়ে যায়, ওই মানুষটা হজ করতে যাবে, কিন্তু আমার নবীর রওজা মোবারক জিয়ারত না কইরা আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে আশিকে রাসূলরা হজ কবুল হইল কি হইল না এটা দেখে না, আশিকে রাসূলরা চিন্তা করে আমি নবীর রওজা মোবারকে আয়েশা একবার হাজিরা দিয়া যাই। বুঝরে কোন সুবহানাল্লাহ।
তাহলে মদিনায় যাইতে চান কি চান না? জোরে কোন যাইতে চান কি চান না? মদিনায় আমরা কেন যাইতে চাই? নবীর জিয়ারতে আমরা কেন যাইতে চাই? আমার নবী বলেন, শুনেন, আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বাংলাদেশ থেকে হোক, ভারত থেকে হোক, পাকিস্তান থেকে হোক, লন্ডন থেকে হোক, দুবাই থেকে হোক, জাপান থেকে হোক, কুয়েত থেকে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবী বলেন, মান যারা কবরি, আমি নবীর রওজা মুবারকটা একবার জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর রওজা মুবারকে যাইতে পারলে আমাদের জন্য লাভ না লস? আর আওয়াজ করে বলেন, লাভ না লস? এখানে কিন্তু একটা শর্ত আছে, কি জানেন? আপনি যদি হারাম খায়া, ঘুষ খায়া, যদি এই টাকা দিয়া যদি নবীর রওজা মুবারক জিয়ারত করেন, কবুল হইব? কথা কোন কবুল হবে? আমার আগের হুজুর নূরে মদিনা মসজিদের ইমাম সাহেব হুজুর বলেছেন, হারাম খাইয়া যদি কেউ ইবাদত করে ওই ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘুষমুষ খাইয়া যদি আমরা হজ করতাম, যাই কাজ হইব? হ্যাঁ, কাজ হবে? আবার কিছু কিছু হাজি তো আছে, মনে করেন এমন হাজি, হ্যাঁ টিহা হইছে, এখন যদি মানুষ হ্যাঁ যদি হজ না করে তা মানুষ খারাপ কইব, এর লেগে হজ করে। কথা কোন ঠিক কিনা? এক লোক হঠাৎ করে হজ করে আইছে। কি করে আইছে? হজ করে আইছে। একটু কইলাইতাম নি? কইতাম তো। হজ করে আসার পরে এখন হ্যাঁ কেউ হাজির সাহেব কইয়া ডাক দেয় না। কারণ কি? সে প্যান্ট শার্ট পিনতে ঘুরে, দাড়ি নাই, মাথার টুপি নাই। এখন সে মনে মনে কইতাছে, আমি 3 লাখ টাকা খরচ করে হজ করে আইলাম, এখন আমার কেউ হাজির সাহেব কইয়া ডাক দেয় না, এই কামটা হইল নি, আমার 3 লাখ টাকা বিফলে গেছে। এবার তার বন্ধু বলতেছে, বন্ধু রে, তোরা যা হাজির সব কইব, তুই তো বুদ্ধি জানোস না। কিরে বন্ধু, বুদ্ধিটা কি? বুদ্ধিটা হইলো, তোর যে একটা ভাই আছে, এই ভাইয়ের একটা জুব্বা লাগায়া আর একটা টুপি লাগায়া তুই রাস্তাত বাইর হইবি, দেখবি যে তোর সালাম মানুষ কি পরিমাণে দেয়, আর হাজির সাহেব এমন ভাবে ডাকবো তোর কই যত এমনি বইরা যাইবো গা। 3 লাখ টাকা খরচ হইছে, তোর 10 লাখ টাকা উঠে যাইবো গা। বুদ্ধিটা সুন্দর হইছে না? কথা কোন সুন্দর হইছে না? এবার সেই একটা বুদ্ধি নিছে, বুদ্ধি নিয়ে সেরা এবার জুব্বা একটা পরছে, আমার চাইতে আরো বড়, টুপি একটা লাগাইছে, লাগায় সেরা কইতেছে, কর জুব্বা লাগাইছি, টুপিটাও পরছি, এখন তো প্রথমে যাইতে হইব বিআইনের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? বিআইনের বাড়ি। এবার গেছে বিআইনের বাড়ি। বিআইনি তো কয় নাকি, এখন ধরুন ছেলের বিয়া করাইছে, বউর বাপে কি বিআই তো না, মা কি হয় বিআইন, ঠিক আছে নি? আবার ফেস লাগে না, যে ফেস লাগলে সমস্যা আছে। এবার বিআইনের বাড়ি গেছে, পরে বিআইনে তো বিআইনের বাড়ি জন গেছে, রাস্তার মধ্যে যাইতেছে, রাস্তার মধ্যে হঠাৎ করে এক মসজিদের মধ্যে ইমাম সাহেব গেছে বাড়ি ছুটিতে। কই গেছে? বাড়িতে গেছে। মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ো, এখন ইমাম সাহেব খুঁজে পাইতাছে না। এখন মুসল্লিরা মনে মনে কইতাছে, কিরে এই মুহূর্তে যদি একটা লোক পাইতাম, অন্তত আসরের নামাজটা পড়তাম, বাকি নামাজ তো পরে ব্যবস্থা করা যাইতো। এবার হঠাৎ করে দেয় বিশাল এক হাজি সাহেব আইতাছে। কি হাজি সাহেব? বিশাল বড় হাজি সাহেব আইতাছে। এবার মুসল্লিরা কলজার মধ্যে একটু পানি আইছে, যে হাজি সাহেব যখন আইতাছে এত বড় জুব্বা লাগাইল, অন্তত আসরের নামাজটা পড়ি, পরেরটা পরে বোঝা দেব। এবার হুজুরকে ডাকতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন। হুজুরের তো কলজা সিপ মারছে, কই কি রে ঘটনা কি, আমার ডাকে কেন? কই হুজুর তাড়াতাড়ি আসেন। এবার হুজুর আসছে, কই ঘটনা কি? কই আমাদের ইমাম সব নাই, নামাজটা আপনার পড়াইতে হইব। এত কলজাটা আগে কিছুটা সিপ দিছেন, তো পুরোপুরি সিপ মারছে। কি রে আমি তো জীবনও নামাজ পড়ছি না, আজকে নামাজ পড়াইম কেমনে? হ্যাঁ পুরাপুরি সিপ দিছেনি? কথা কোন দিছেনি? এবার কি করতেছে, কই আরে বিপদ তো পড়ছি, এখন কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে, আরে নামাজটা তো আসরের, এখন তো সূরা কেরাত লাগে না। কি লাগে না? আচ্ছা কোন সূরা কেরাত ছাড়া কোন নামাজ আছে? কথা কোন নামাজ আছে? হায় হায়, কই সূরা কেরাত তো লাগে না, এত নামাজ জীবনে পড়ছই না, তাই কি জানবো? হ্যাঁ কই সূরা কেরাত লাগে না, কোন রকম 4 রাকাত নামাজ যে এটা কিছুটা জানতো, 4 রাকাত নাকি 2 রাকাত, এটা পুরোপুরি জানে না। এবার বিপদে পড়ে সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া মনে মনে কইতেছে, কেউ কিরে, কই নিয়ত তো জানি না, নিয়ত তো কেমনে কইয়াম? এবার হঠাৎ করে উপস্থিতি বুদ্ধি দিয়ে একটা নিয়ত বানায় লাইছে, কয় আসালতের বাই খাসালত, আসরেতে সুন্নাত,
কি আসলে কি সুন্নত পড়তেছে না ফরজ পড়তেছে? কথা কয় না, বুঝতেছেন? আসলতের ভাই খাসালত, আসরেতে সুন্নত। আমার মুক্তাদির জৈনত, আমার ইনত, আল্লাহু আকবার। কি ঠিক আছে? নিয়ত নিয়ত হইছে না? হইছে না? আচ্ছা, নিয়ত পারে না, কি করব? তো আসলে তো ভাই খাসালত কইয়া কোন রকম নামাজটা হইরা গেছে বেআইনের ভাই। বেআইনা তো জিগাইতেছে, কয় বিআই কেমন আছেন? রাখেন আপনার বাবা বুড়া। আইসালাম, একটু শান্তি পাইলাম না। ও জায়গা বে, এটা কোন জাতের কথা কইলেন? মাত্র আইছেন, আপনার লাগে কিছু পাক শাক করাম, আপনি কইতেছেন যাইবেন গা। তো হ্যাঁ, ভিতরে পেটের মধ্যে কিছুটা খিদাও লাগছে, মনে মনে কইতেছে, কয় না খাই যাইতে হইব। কয় বিআই আমরা কিছুটা পাক শাক করি, আপনি অল্প দুলা খায়া যান। হ্যাঁ, উফুর না খাইতাম না। দেখবেন একজন আরেকজনের চা হাতলে উফুর না খাইতাম না, দুইবার হাতলে কিন্তু খাই গেল। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো উফুর না খাইতাম না। কোন বিআই আপনি আজকে অতদিন পরে আইছেন, হজ করে আইছেন, আপনার আমার খাওয়াই মোর মনটা চাইতাছে, আপনাকে আমার খাওয়াইতে হইব। কয় তেলে তাড়াতাড়ি ভাগ করে লন। এবার কয় বিআই আসর নামাজ তো পড়ে আইছে, কথাবার্তা কইতে কইতে মাগরিবের সময় হইতাছে গা। ও বিআই মাগরিবের নামাজের সময় জন হইতাছে, আপনি মাগরিবের নামাজটা পড়ায়েন আর আমি ইন্দা পাক শাকটা কমপ্লিট করি। এবার তো সেই লেভেলের একটা সেটা সেটছে। বিআই কইতাছে, কয় হ্যাঁ আমি আসরের নামাজ পড়তাম যাইম, কই আমার মাগরিবের নামাজ পড়তাম যাইম, আমার আসর আলী ভাইছে, এখন যদি মাগরিব আলী ভাই আমার রু ভাই কি নাই? কথা কোন কি নাই? কইয়া তো সেতাছেন, কহ সেতাছি। এবার যা কোন রকম ফাকশা কইছে, পরে তো গরম গরম নিয়ে আইছে, বেওয়াইরা খাওয়াইবো। ভাত আনছে, কি আনছে কেউ কথা কইবেন না। ভাত আনছে, আনার পরে ভাত রাইকা গেছে তরকারি আনতো, আয়া তো দেহে ভাত নাই। কি নাই? বোলের মধ্যে ভাত নাই। এবার তরকারি নিয়ে বিয়াই ভাত কই? ভাত তো খাইয়া লইছে। বিয়ে মনে মনে কহে না বলে ফেরো খিদা নাই, এত তরকারি সবাই ভাত খাই লইছে। এবার তরকারি রেখে গেছে, আবার ভাত আনতো, আয়াত দেয় তরকারি নাই। কি নাই? তরকারি নাই। এবার আবার ভাত তরকারি লিয়ে আইছে, আয়া দেয় ভাত নাই, ভাত লিয়ে তরকারি নাই। এবার এইভাবে কোন রকম আনতে আনতে এখন তো ডেক্সি পাতিলের ভাত তরকারি সব শেষ, এবার চলে যাবে। এবার কই বিয়াইন জায়গা আমার না শরীরটা বেশি বালা না, একটু দোয়া করেন। বিয়াইন কো বিয়াই আপনার কি হয়েছে? অসুস্থ আপনি? কো আমার না বেশি একটা রুচি টুচি নাই। বিয়াইন কয় রুচি নাই এই অবস্থা বেটা, যদি রুচি থাকতো আজকে আমার ডেক্সি পাতিল সব খাইলাইতো। কথা কোন ঠিক কি না? এখন আমি যে আপনাদের সামনে ওয়াজ করতেছি, যদি আপনারা রুচি না থাকে, 1 মিনিট ওয়াজ করলে আপনাদের কাছে মনে হইবে মনে 1 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? আর যদি ওয়াজ রুচি লাগিয়া যায়, হুজুর ফজর আজান দেব, হুজুর আরেকটু ওয়াজ করেলেন, নামাজে তো 20 মিনিট আছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে এই জন্য ওয়াজের মধ্যে রুচি থাকা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ও দয়াল সাদা মারন্তরে হায়রে সে বাতি জাহালাইয়া দয়ালে দেখব একটু তোমারে, একটা এশিকের বাতি জ্বালায়া দাও ও দয়াল সাদা মারন্তরে। কথা কোন ঠিক কিনা? 2-4 মিনিট সময় লাগবে, শেষ করব। কষ্ট হবে? বলতেছিলাম গভীর মনোযোগ। অল্প সময়ের ভিতরে যেহেতু হুজুর চলে আসছে, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। প্রথম 1 নাম্বার প্রশ্ন শেষ হয়েছিল, 2 নাম্বার প্রশ্ন শেষ করে আমি আমার আলোচনা শেষ হয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন হইল আল্লাহ কোন দিক দিয়া দেখে? জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কই রে পাদ্রী, আমার আল্লাহ কোন দিক দিয়া দেখে? এইটার দলিল কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু আমি কোরআন থেকে দলিল দিব না। কয় কোথায় থেকে দলিল দিবা? কয় আমি 5 টাকা দামের মোমবাতি থেকে দলিল দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় টাকা দামের মোমবাতি? জোরে কোন কয় টাকা? আপনাদের খিদিরপুর বাজারে 5 টাকা দামের মোমবাতি আছে না নাই?
5 টাকা দামের মোমবাতি থেকে আমি প্রমাণ করব আমার আল্লাহ কোন দিক দিয়া দেখে। এবার পাদ্রী কয় কিরে ঘেরকে মাথার তাত করছিস চিনি দুই একটা, কয় মোমবাতি দিয়ে আবার কেমনে প্রমাণ করবে? পাদ্রীকে ডাক দিয়া কয় পাদ্রী রে, তার কি আমার শীর্ষে না তোমার শীর্ষে প্রমাণ হয়ে যাবে একটা মোমবাতি আর একটা মেছ আনা। এবার জুনাইদ বাগদাদির সামনে একটা মেছ আনলো, মোমবাতি আনলো। মোমবাতিটা আনার পরে মোমবাতি যখন ধরাইলো, মোমবাতির মধ্যে আগুন জ্বলতেছে। এবার পাদ্রীকে জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয় পাদ্রী, এরে পাদ্রী তুমি একটু বলো এই মোমবাতির আলোটা কোন দিক দিয়া দেখে? সামনের দিক দিয়া দেখে নাকি পিছনের দিক দিয়া দেখে? ডান দিক দিয়া দেখে নাকি বাম দিক দিয়া দেখে? এবার পাদ্রী খুব মনোযোগ সহকারে মোমবাতির আলোর দিকে তাকাইলেন। এবার পাদ্রী ডাক দিয়া কই রে জুনাইদ, এই মোমবাতির আলোটা চতুর্দিক দিয়া দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় এইটা কি আপনি বিশ্বাস করতেছেন নি? কয় হ্যাঁ। কয় আমার চোখে তো দেখতেছি মোমবাতির আলোটা চতুর্দিক দিয়া দেখতেছে, চতুর্দিক দিয়া আলো দিতেছে। এবার জুনাইদ ডাক দিয়ে কই এরে পাদ্রী, তাহলে তুমি নিঃসন্দেহে মেনে নাও 5 টাকা দামের মোমবাতি যদি চতুর্দিক দিয়া দেখতে পারে, আমার আল্লাহ এমন কোন জায়গা নাই, আমার আল্লাহ এমন কোন পাহাড় নাই, এমন কোন পাহাড় পর্বত নাই, এমন কোন নদী নাই, এমন কোন নালা নাই, এমন কোন দেশ নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন জিনিস নাই যে আমার আল্লাহ দেখে না। নিঃসন্দেহে মেনে নাও আমার আল্লাহ সব দিক দিয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাদ্রী এইটাও মেনে নিলেন। এবার 3 নাম্বার প্রশ্ন, জান্নাতের ভিতরে টয়লেটের প্রয়োজন হবে না, এইটা তো পাদ্রী মানতে চায় না। এবার জুনাইদ বাগদাদি কয় এইটা প্রমাণ দিতে হলে কি কোরআন লাগবে, হাদিস লাগবে? কয় না, কোরআন লাগবে না, হাদিসও লাগবে না, এটা আমি তোমাকে সহজে প্রমাণ করে দিচ্ছি। কয় একটা মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার আগে ওই মানুষটা কোথায় থাকে? কয় মায়ের গর্ভে থাকে। কয় মায়ের গর্ভে কয়দিন থাকে? কয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন যেই সন্তানটা থাকে, এই সন্তানটা কি মায়ের গর্ভে একদিনই বড় হয়ে যায় নাকি আস্তে আস্তে বড় হয়? এবার পাদ্রী কয় না, আস্তে আস্তে বড় হয়। এই সন্তানটাকে খাবার খাইয়া বড় হয় নাকি না খাইয়া বড় হয়? কয় খাবার খাইয়া বড় হয়। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয় পাদ্রী, ও পাদ্রী আমার প্রশ্নের উত্তর দাও। কয় যেই সন্তানটা মায়ের গর্ভে খাবার খাইতে 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 বড় হয়, ওই সন্তানের জন্য 10 মাস 10 দিন সন্তানটা মায়ের গর্ভে থাকবে। ওই সন্তানের জন্য মায়ের পেটের ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা আছে না? এবার পাদ্রী কয় না, কোনো টয়লেটের ব্যবস্থা নাই। এবার কয় তাহলে এই ব্যবস্থাটা করে কে? পাদ্রীর মুখ দিয়ে চলে আসলো এটার ব্যবস্থা আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ কোন। এবার আমার জুনাইদ ডাক দিয়া কয় রে পাদ্রী, পাদ্রী রে, কয় জান্নাতের ভিতরে আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ওলিরা আপেল খাবে, কমলা খাবে, মালটা খাবে, জান্নাতি ফল খাবে, তাদের কোনো টয়লেটের প্রয়োজন হবে না। তুমি নিঃসন্দেহে মেনে নাও। পাদ্রী এটাও মেনে নিলেন। এবার জুনাইদ ডাক দিয়া কয় তুমি আমাকে 3টা। এবার পাদ্রী কয় ঠিক আছে জুনাইদ তুমি চলে যাও, তোমার আর কোনো সমস্যা হবে না। পাদ্রী ডাক দিয়া কয় আমি তো এমনি চলে যাব না। কয় কি করবা? কয় আমার একটা প্রশ্ন আছে। আপনি আমাকে 3টা প্রশ্ন করেছেন, আপনার 3টা প্রশ্নের জবাব দিয়েছি, আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের জবাব দিলে আমি এখান থেকে চলে যাব। পাদ্রী কয় ঠিক আছে। কয় 3টা প্রশ্নের জবাব দিলে চলবে না, মানতেও হবে। পাদ্রী কয় ঠিক আছে মানলাম। এবার জুনাইদ বাগদাদি প্রশ্ন করলেন কয় জান্নাতের গেটের সামনে কি লেখা আছে একটু বলো। এবার পাদ্রী মাথাটা নিজ দিক দিয়ে দিয়া দিলেন। এবার শ্রোতারা ডাক দিয়া কয় কিরে ঘটনা কি? মুসলমানের সন্তানকে প্রশ্ন করেছে, বাঘের বাচ্চার মতো 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের পাদ্রী যাকে এত সম্মান করি, যাকে আপেল খাওয়াই, যাকে কমলা খাওয়াই, যাকে মালটা খাওয়াই, এত সুন্দর করে খাবারের আয়োজন করে, সে তো আজকে একটা প্রশ্নের জবাব দিতে পারতেছে না। এবার পাদ্রী ডাক দেয়া কয় এরে ইহুদিরা রে, শোনো শোনো শোনো, এখানে শুধু মানলেই চল, এখানে শুধু প্রশ্নের জবাব দিলেই চলবে না, এখানে কিছু মানার ব্যাপার সেবার আছে। সকল ইহুদিরা ডাক দিয়া কয় পাদ্রী আমরা এখানে কয়েক হাজার ইহুদি আছি, আপনি পাদ্রী যেইটা বলবেন, যেইটা মানবেন
আমরা এইটা মানতে রাজি আছি। কয় মানতে রাজি আছেনি? কয় হ। কয় তাহলে তোমরা বিশ্বাস করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে কয়েক হাজার ইহুদি একসাথে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহর ওলিগণের মাধ্যমে কোনো মানুষ খারাপ পথে যায়, একটু আওয়াজ করতে হবে, আমার সময় শেষ। আল্লাহর ওলিগণের মাধ্যমে কোনো মানুষ খারাপ পথে যায় না, আল্লাহর ওলিগণের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আব্দুল কাদের আল হুসাইনি আপনাদেরকে বলবো, আমরা যখন রসুলের পক্ষে কথা বলবো, আমরা যখন আউলিয়া কেরামগণের পক্ষে কথা বলবো, আমরা যখন সুন্নি জামাতের পক্ষে থাকবো, আমাদেরকে এক ধরনের মানুষ বাধা দিবে, এক ধরনের মানুষ আমাদেরকে বাধা দিবে, আমাদের বিরুদ্ধে মামলা করবে, আমাদের বিরুদ্ধে হামলা করবে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, সেই কথাটা হলো একজন আশিকে রসুলকে মামলা করতে পারে, হামলা করতে পারে, কেটে টুকরো টুকরো করতে পারে। এই আশিকে রসুলটা আমার রসুলের প্রেম চাপতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা আশিকে রসুলকে যখন কেটে টুকরো টুকরো করা হবে, তার এক একটা রক্তের ফোঁটা থেকে এক একটা প্রেমের আওয়াজ বের হবে। সেই আওয়াজটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আপনাদেরকে বলি, জীবন চলে যাবে, সমস্যা নেই, আমরা বাতিলদের কাছে ঈমান বিক্রি করতে পারবো না। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহকে মহব্বত করবেন, আউলিয়া কেরামগণের দরবারে যাবেন, যাদের মা বাবা আছে মা বাবার সেবা করবেন, ফজরের আজান দিলে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবেন। আমার কথায় আমার বাসায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা চাচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।